আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মাহিবী চৌধুরী, মেজর মান্নান, BH হারুন সহ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল। আজ চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন রিটার্নিং অফিসাররা। শিক্ষক প্রশিক্ষণের ভাইরাল ভিডিও নিয়ে তীব্র সমালোচনা। নতুন শিক্ষাক্রমে এই ধরনের প্রশিক্ষণ নেই বলছে NCTV। আধুনিক কারিকুলামের পক্ষে শিক্ষাবিদরা। এবং জলবায়ু ও পরিবেশ দূষণে বাংলাদেশে প্রতি বছর অন্তত ৮০,০০০ মানুষের মৃত্যু। স্বাস্থ্য খাতে পরিবর্তন আনার তাগিদ দিল জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত সংবাদ। যাচাই বাছাইয়ে দ্বাদশ সংসদ নির্বাচন থেকে বাদ পড়েছেন অনেক হেভিওয়েট প্রার্থী। এদের বেশিরভাগই ঋণখেলাপি। এই অভিযোগে বিকল্প ধারার শীর্ষ পর্যায়ে দুই নেতা মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান ও মাহিবী চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এছাড়া চিত্রনায়িকা মাহিয়া মাহি ও ইউটিউবার হিরো আলমও ছিটকে পড়েছেন প্রাথমিক বাছাইয়ে। সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ সহ মনোনয়নপত্র বাতিল হয়েছে আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রার্থীর। তবে টিকে গেলেন কল্যাণ পার্টির ইব্রাহিম ও দল ত্যাগী বিএনপি নেতা শাহজাহান ওমর। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ। শিক্ষক প্রশিক্ষণের কিছু ভাইরাল ভিডিও নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে NCTV বলছে নতুন শিক্ষাক্রমে এই ধরনের কোনো প্রশিক্ষণ নেই। উদ্দেশ্যমূলকভাবেই এসব ছড়ানো হচ্ছে। জাতিসংঘের পরামর্শে ৫২টি দেশে নতুন শিক্ষাক্রম চালু হয়েছে। শিক্ষা গবেষকরা বলছেন এই কারিকুলাম শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে সহায়তা করবে। তবে এজন্য প্রয়োজন শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শিক্ষক প্রশিক্ষণের কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে শিক্ষকরা ব্যাঙ লাফের মতো কর্মকাণ্ডও করছেন। নতুন ক্যারিকুলামে শিক্ষার্থীদের এসব শেখানোর জন্যই তারা প্রশিক্ষণ নিচ্ছেন, এমন ধারণা থেকে চলছে তীব্র সমালোচনা। তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTV বলছে নতুন ক্যারিকুলামে এসব কিছুই নেই। মিথ্যা ভিডিও আপলোড করে বলা হচ্ছে যে এগুলো আমাদের শিক্ষক প্রশিক্ষণের অংশ, এগুলো আমাদের শিক্ষাক্রমের শিক্ষা। এইভাবে কিছু অপপ্রচার চলছে। রান্নাবান্নাটা আমরা রেখেছি এবং সেটা হচ্ছে লাইফ স্কিলের একটা অংশ। ইউরোপে, আমেরিকায়, উন্নত দেশগুলোতে কাউকে কেউ ইভেন আমার স্ত্রী আমাকে রান্না করে দিবে 2041 সালে, আমি এই প্রত্যাশা করব কিনা। তিনি জানান, উন্নত বিশ্বের শিক্ষা পদ্ধতি অনুসরণ করে জাতিসংঘের পরামর্শে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। 2017 সাল থেকে 19 সাল পর্যন্ত আমাদের দেশের কারিকুলামের বাস্তব অবস্থাগুলো নিয়ে গবেষণা করেছি। তারপরে আমরা বিভিন্ন দেশের কারিকুলামের ডকুমেন্টগুলো অ্যানালাইসিস করবার চেষ্টা করেছি, কিন্তু সেটাও আমাদের দেশের কনটেক্সটে চেঞ্জ করে নেওয়া। কোনোভাবেই সেটা ভারতের নয়, বরং ভারত, শ্রীলঙ্কা, নেপাল, এরাও কিন্তু ভুটান, এরাও সকলে কিন্তু সেই ট্রান্সফরমেশনের পরিকল্পনা প্রণয়ন করছে এবং তারাও ট্রান্সফর্ম করবে আসলে সামনে। এ শিক্ষা পদ্ধতির ফলে কোচিং নির্ভরতা কমবে বলে মনে করছেন শিক্ষা গবেষকরা। এই শিক্ষাক্রমটি একটি অগ্রসরমুখী শিক্ষাক্রম। এটিকে যদি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এবং ব্যবস্থাপনা দুটোরই উন্নতি হবে। তবে এখানে বেশ কিছু ঘাটতি থেকে গেছে আমাদের। শিক্ষকরা প্রস্তুত কিনা, অভিভাবকদের আমরা প্রস্তুত করতে পেরেছি কিনা, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি কিনা, তাহলে কিন্তু উদ্দেশ্যটা বাতিল হবে। এবং কারা লাভবান হবে বোঝাই যাচ্ছে, একটা বিশেষ গোষ্ঠী যারা কোচিং বাণিজ্য, যাদের বিপদে পড়বে। গাইড বইয়ের লাগাম টানা যাবে এই শিক্ষাক্রমটি যথাযথ বাস্তবায়ন হলে। সেখানেই আমাদের দৃষ্টি রাখাটা দরকার। আগামী বছর তৃতীয়, চতুর্থ, অষ্টম ও নবম শ্রেণীতেও চালু হবে নতুন শিক্ষাক্রম। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বিশ্ব জলবায়ু সম্মেলনের খবর। জলবায়ু ও পরিবেশ দূষণে বাংলাদেশে প্রতি বছর অন্তত ৮০,০০০ মানুষের মৃত্যু ঠেকাতে স্বাস্থ্য খাতে পরিবর্তন আনার তাগিদ দিয়েছে জাতিসংঘ, বিশ্বব্যাংক, ADB সহ বিভিন্ন সংস্থা।
দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে হাসপাতাল, ঔষধ ও ভ্যাকসিন কারখানা সহ গ্রিন হেলথ প্রকল্পে বড় ধরনের বিনিয়োগের ঘোষণাও দিয়েছে সংস্থাগুলো। দুবাই থেকে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলনে এবার বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হল রোববার এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্যাভিলিয়নে ক্লাইমেট অ্যাকশন হেলথ শিরোনামে ওয়াকিং দ্য টক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের সাথে যোগ দেন এশিয়ার বিভিন্ন দেশের বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা। এশিয়ার এগিয়ে যাওয়া দেশগুলোতে কিভাবে স্বাস্থ্য খাতের উন্নয়ন হয়েছে, দূষণ কমিয়ে অকাল মৃত্যু কিভাবে কমানো গেছে, তাই তারা তুলে ধরেন এই অনুষ্ঠানে। গবেষণা উল্লেখ করে জানানো হয়, বাংলাদেশে মোট মৃত্যুর 28% এখন হচ্ছে পরিবেশ দূষণজনিত নানা রোগে। প্রতি বছর বাংলাদেশে মারা যাচ্ছে 80,000-এরও বেশি মানুষ, যা শতকরা হারে ভারতের চেয়েও বেশি। এখন দেখবো ঢাকার বাতাস কিন্তু খুবই দূষিত। সেটার কারণ হলো অনেক ওখানে বালুকণা আসতেছে, সেটা আসতেছে কনস্ট্রাকশনের মাধ্যমে আসতেছে, এবং যে ব্রিক ফিল্ডে যে ইট পুরানো হচ্ছে সের মাধ্যমে হচ্ছে। এগুলো কমাতে হবে। এগুলোর কারণে লোকে অ্যাজমায় ভুগছে, এগুলোর কারণে বিভিন্ন রকমের লাংসের অসুখ হচ্ছে এবং স্বাস্থ্যের খরচও বাড়ছে, লোকের মৃত্যুও হচ্ছে। আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বড় ধরনের তহবিল সহায়তা চান স্বাস্থ্যমন্ত্রী। তা দিতে অনুষ্ঠানে রাজিও হয় এশীয় উন্নয়ন ব্যাংক। আমরা যেমন ভ্যাকসিন প্ল্যান আমরা বসাতে চাচ্ছি, তারা ফাইন্যান্স আমাদেরকে করছে, অলরেডি সাইন হয়ে গেছে। আমি তাদের কাছে আরো অ্যাপ্রোচ করেছি যে আমাদের যে সামনে বেশ অনেকগুলো আমাদের 8টি ডিভিশনে হাসপাতাল আমরা তৈরি করব, ওই হাসপাতালগুলো যাতে গ্রিন হাসপাতাল হয় তার জন্য তোমরা ফাইন্যান্স করবা। কিছুটা ব্যতিক্রমী এবং বহু সিদ্ধান্তের অপেক্ষা নিয়ে 12 ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের জাতিসংঘ জলবায়ু সম্মেলন। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। পার্টেক্স খেলার খবর। শ্বাসরুদ্ধকর ম্যাচে ফুলহামকে 4-3 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের 2-এ উঠেছে লিভারপুল। আরেক ম্যাচে টটেনহামের সাথে হাড্ডাহাড্ডি লড়াই শেষে 3-3 গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। এতে 3-এ নেমে গেছে তারা। জয় পেয়েছে চেলসিও। অন্যদিকে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে 1-0 গোলে জিতেছে বার্সেলোনা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। মাহিবি চৌধুরী, মেজর মান্নান, BH হার্ন সহ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল। আজ চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন রিটার্নিং অফিসাররা। শিক্ষক প্রশিক্ষণের ভাইরাল ভিডিও নিয়ে তীব্র সমালোচনা। নতুন শিক্ষাক্রমে এই ধরনের প্রশিক্ষণ নেই বলছে এনসিটিবি। আধুনিক কারিকুলামের পক্ষে শিক্ষাবিদরা। এবং জলবায়ু ও পরিবেশ দূষণে বাংলাদেশে প্রতি বছর অন্তত 80,000 মানুষের মৃত্যু। স্বাস্থ্য খাতে পরিবর্তন আনার তাগিদ দিল জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।